হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এআর এডুকেশন সেন্টারে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে এআর এডুকেশন সেন্টারের ইউটিউব যাত্রা শুরু হলো। অফলাইনে আমাদের কার্যক্রম চলে অলওয়েজ, তো অনলাইনে হচ্ছে গিয়ে আজকে আমাদের যাত্রা শুরু। সো আশা করছি তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্ট পাবো আমরা। আর আজকে যেহেতু আমাদের এখন 2025 চলতেছে, তো সেক্ষেত্রে 2025-এর এসএসসি এবং দাখিল ব্যাচ তাদের পরীক্ষা হচ্ছে গিয়ে এপ্রিলের 10 তারিখে। সো এই কারণে আমি 9-10-এর হচ্ছে গিয়ে সব মানে ম্যাথ বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার চ্যাপ্টার বাই চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ আমি করিয়ে যাব। এখন যেহেতু 2025 ব্যাচ তোমাদের সামনে এক্সাম, তো সেক্ষেত্রে তোমাদের যেই যেই চ্যাপ্টারগুলা পরীক্ষার মধ্যে একদম কনফার্ম আসবেই, সেগুলো আমি প্রথমে শুরু করতেছি। আর 2026 এবং 27 ব্যাচের যারা আছো, তোমাদেরও এগুলা লাগবে। সো তোমরা সবাই আশা করি আহ, এগুলো এই ভিডিওগুলো দিয়ে উপকৃত হবে। তো আর কথা না বাড়িয়ে আজকে আমরা হচ্ছে গিয়ে আমাদের ত্রিকোণমিতি 9-10-এ যারা আছো তাদের জেনারেল ম্যাথ, সাধারণ ম্যাথের ত্রিকোণমিতি 9.1 চ্যাপ্টার শুরু করব। আজকে হচ্ছে গিয়ে আমাদের প্রথম ক্লাস। তো ত্রিকোণমিতি অধ্যায় করতে হলে আমাদের হচ্ছে গিয়ে সূত্রটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। যারা ত্রিকোণমিতির সূত্র তোমরা পারো, তাদের জন্য ত্রিকোণমিতির ম্যাথ কোনো ব্যাপারই না, একদম ইজি। সো সেক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে প্রথমে ত্রিকোণমিতি অধ্যায়গুলা করার জন্য যেই যেই সূত্রগুলো লাগবে, প্রত্যেকটা সূত্র আমি হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি তোমরা এগুলা কিভাবে মুখস্থ করবে। সো চলো, লেটস গো। ওকে, তাহলে এই যে আমি সূত্রগুলো লিখে ফেললাম। তো সূত্রগুলো তোমরা তোমাদেরকে বোঝানোর আগে আমি তোমাদেরকে কিছু কথা বলে নিই আরো। সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে আমি সূত্রগুলো লিখেছি, এই সূত্রগুলো হচ্ছে তোমাদের বইয়ের 9.1-এর 6 থেকে 24 পর্যন্ত। হ্যাঁ, এই সূত্রগুলো দিয়ে তোমরা হচ্ছে 9.1-এর 6 থেকে 24 পর্যন্ত করতে পারবে। আরও কিছু সূত্র রয়েছে, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, হ্যাঁ, এই টাইপের হচ্ছে গিয়ে আরও কিছু সূত্র রয়েছে সমকোণী ত্রিভুজের। সেগুলো আমরা পরে শিখব এবং ওই টাইপের অঙ্কগুলো আমরা এই অঙ্কগুলো শেষ করে দেন হচ্ছে গিয়ে ওই টাইপের অঙ্কগুলো আমরা তোমাদেরকে করাবো। তো চলো এখন আমরা সূত্রগুলো কিভাবে পড়ব এবং কিভাবে এগুলো মুখস্থ করতে হবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো। আমি প্রথমে এখানে লিখে নিয়েছি যে ত্রিকোণমিতি 9.1। আচ্ছা, সূত্র 1 নম্বর সূত্র, সাইন থেটা সমান সমান, এটা হচ্ছে গিয়ে থেটা, সাইন থেটা এটাকে বলে থেটা। তোমরা যারা ওকে, এটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা সমান সমান 1/কসেক থিটা। এই যে সিম্বলটা, এটাকে বলে হচ্ছে গিয়ে থিটা। আচ্ছা, তোমরা যারা এবার নতুন 9-এ উঠেছো, তারা হচ্ছে গিয়ে তাদের জন্য এগুলো একদম নতুন, যে এই সিম্বলটাকে কি বলা হয়। তাদের জন্য বলে দিচ্ছি যে এটাকে বলা হয় থিটা, কারণ তোমরা হয়তোবা এগুলো ক্লাস 8-এ পাওনি। আর যারা ক্লাস 10-এ আসো তারা তো জানো, হয়তোবা অনেকের কাছে সূত্রগুলো একেবারে সাজানো নেই, কেউ হয়তোবা 2টা পারো, 3টা পারো, সবগুলো পারো না। তো তোমরা এগুলো সবগুলো নোট করে নিবা। আচ্ছা, আমি সবার জন্যই বলি যে এটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল টু 1/কসেক থিটা। কসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। আচ্ছা, সাইন আর কজ এদের দুজনের মধ্যে সম্পর্ক, সাইন থিটা সমান সমান 1/কসেক থিটা, কসেক থিটা সমান সমান 1/সাইন থিটা। এটা গেল 1 নম্বর সূত্র। অর্থাৎ যখন আমরা তোমাদের ম্যাথগুলো করব, তখন এই যে 1/কসেক থিটা, এই 1/কসেক থিটার
যখন থাকবে তখন এইটার বদলে আমরা সাইন থিতা লিখতে পারবো। আবার যখন সাইন থিতা থাকবে তখন সাইন থিতার বদলে 1/cosec থিতা আমরা লিখতে পারবো। ডিয়ার ফ্রেন্ডস, তারপরে নাম্বার 2 নাম্বারে আছে cos থিতা ইকুয়াল টু 1/sec থিতা। sec থিতা ইকুয়াল টু 1/cos থিতা। তাহলে cos থিতার সাথে আর sec থিতার সাথে সম্পর্ক, হ্যাঁ, cos থিতা ইকুয়াল টু 1/sec থিতা, sec থিতা ইকুয়াল টু 1/cos থিতা। তারপরে নাম্বার 3, সূত্র নাম্বার 3 এ আছে tan থিতা ইকুয়াল টু 1/cot থিতা, cot থিতা ইকুয়াল টু 1/tan থিতা। নাম্বার 4, tan থিতার আরেকটা সূত্র sin থিতা বাই cos থিতা। tan থিতার আরেকটা সূত্র হচ্ছে গিয়ে sin থিতা বাই cos থিতা। আবার cot থিতার আরেকটা সূত্র cot থিতা ইকুয়াল টু cos থিতা বাই sin থিতা। অর্থাৎ tan থিতারটা হচ্ছে গিয়ে sin থিতা বাই cos থিতা, আর cot থিতারটা হচ্ছে গিয়ে cos থিতা বাই sin থিতা। তারপরে এগুলো আশা করি বুঝতে পারছো। তারপরে 6 নম্বর সূত্রতে কি আছে দেখো, sin স্কয়ার থিতা প্লাস cos স্কয়ার থিতা ইকুয়াল টু 1। অর্থাৎ sin স্কয়ার থিতা প্লাস cos স্কয়ার থিতা ইকুয়াল টু 1 হবে। অঙ্কে দেখবা যে অনেক সময় এই জিনিসটা আছে, তো এই জিনিসটার বদলে আমরা হচ্ছে গিয়ে এই যে 1 লিখবো। তারপরে এই সূত্রটা থেকে আরো দুইটা সূত্র বের হয়েছে, sin স্কয়ার থিতা প্লাস cos স্কয়ার থিতা ইকুয়াল টু 1। এই সূত্রটা থেকে আরো দুইটা সূত্র বের হয়েছে, সেটা হচ্ছে গিয়ে sin স্কয়ার থিতা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিতা। আবার হচ্ছে গিয়ে cos স্কয়ার থিতা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিতা। তোমরা এখন হচ্ছে গিয়ে মুখস্থ করে ফেলো, পরে যখন আমি চ্যাপ্টারের অঙ্কগুলো করাবো তখন হচ্ছে গিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, তারপরে নাম্বার 7, cosec স্কয়ার থিতা মাইনাস cot স্কয়ার থিতা ইকুয়াল টু 1। এটা একটা সূত্র, এটা থেকে দুইটা বের হয়েছে, এই দুইটা পড়বে। cosec স্কয়ার থিতা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিতা। তারপরে cosec স্কয়ার থিতা 1 মাইনাস 1 ইকুয়াল টু cot স্কয়ার থিতা। 8 নম্বর সূত্রতে আছে sec স্কয়ার থিতা মাইনাস tan স্কয়ার থিতা ইকুয়াল টু 1। sec স্কয়ার থিতা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিতা। sec স্কয়ার থিতা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিতা। এইটা হচ্ছে গিয়ে সূত্র। এই প্রত্যেকটা সূত্র যদি তোমরা একদম মেমোরাইজ করে ফেলতে পারো, তাহলে আমি তোমাদেরকে আই ক্যান গিভ ইউ চ্যালেঞ্জ, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে 6 থেকে 24 পর্যন্ত ফুল চ্যাপ্টারের একটা ম্যাথও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। সো আজকে আমরা প্রথম ভিডিওতে তোমাদেরকে সূত্রগুলো, এই যে সবগুলো সূত্র তোমরা আবার দেখো, আমি সরে যাচ্ছি, তোমরা ফুল সূত্রগুলো দেখো, দেখে নাও একবার যে এগুলো তোমরা নোট করে নাও। ফুল সূত্রগুলো তোমরা নোট করে নাও, খাতায় নোট করে স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে কি এগুলো নোট করে মুখস্থ করবে। যখন তোমাদের আগামীকালকে আমি যখন নেক্সট ভিডিও দিব, তখন তোমরা তাহলে ওই ম্যাথগুলো ভালো করে বুঝতে পারবে। আদারওয়াইজ তোমরা ম্যাথগুলো বুঝতে পারবে না, শুধু বলবে যে ভাইয়া এটা কিভাবে হয়েছে, ওটা কিভাবে হয়েছে। সো আশা করি সূত্রগুলো তোমরা মুখস্থ করবা। আর একটা বিষয় হচ্ছে গিয়ে এয়ার এডুকেশন সেন্টারের অনলাইন যাত্রা শুরু হয়েছে। দেখা যায় যে অনেক স্টুডেন্ট যাদের হচ্ছে ফিনান্সিয়াল সিচুয়েশনটা একটু খারাপ, কোচিংয়ে ভর্তি হওয়ার অ্যাবিলিটি থাকে না, তাদের জন্য বলতেছি কোচিং তোমাদেরকে যেভাবে ক্লাস প্রোভাইড করে, এয়ার এডুকেশন সেন্টারের প্রত্যেকটা ভিডিওতে তোমরা তার থেকেও বেটার, ইনশাল্লাহ তার থেকেও বেটার ক্লাস পাবে। এবং এয়ার এডুকেশন সেন্টার আজকে যাত্রা শুরু করলো অনলাইনে, তোমরা দেখতে পাবে ইনশাল্লাহ 9-10-এর এই ম্যাথ বইয়ের 9.1 আজকে আমি শুরু করলাম। ইনশাল্লাহ পুরো বই তোমাদেরকে কোনো ফি দেওয়া লাগবে না। তোমরা জাস্ট ইউটিউবে যাবে, এয়ার এডুকেশন লিখে সার্চ করবে, ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবে। কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে হচ্ছে গিয়ে তোমরা 9-10-এর বইটা একবারে করে ফেলতে পারবে। ঠিক আছে? সো আশা করি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে যদি কোনো প্রবলেম থাকে।
তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এমডি আব্দুর রহমান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।